নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া একই পরিবারের ৫ সদস্যকে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহত ৪ জনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় শত শত মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। জানাজা শেষে পরিবারের কর্তা মীর কালামের কবরের পাশেই তার স্ত্রী ও ৩ সন্তানকে দাফন করা হয়। এর আগে গত রোববার বিস্ফোরণে দগ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মীর কালামের মৃত্যু হলে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। পরে একে একে স্ত্রী ও ৩ সন্তানের মৃত্যু হলে শনিবার তাদের মরদেহ একই কবরস্থানে দাফন করা হয়। এই শোকার্ত পরিবারের সমমনা দেওয়ার মতো বা এই বংশে বাতি দেওয়ার মতো আর কেউই থাকলো না। আমরা এর আত্মার মাগফিরাত কামনা করি। আর এমন কোনো আমাদের ভাষা নাই যে তাকে সান্ত্বনা দেবো, তাদের জন্য আমরা দোয়া করি। আর আল্লাহ যেন তাকে বেশ নজির করে। কালাম খুব ভালো মানুষ ছিল। আমার পরে তা দুনিয়ায় আইসে আমাকে সাথে ডাঙ্গল দিগাল হয়েছে, লালন ফালন হয়েছে। ভালো ছেলে আছে, অনেক বছর তোমার বিদেশ হয়েছে ঢাকার বাড়িতে। রোজাতে আইয়ে গেছে, ঈদের পরেও আইয়ে গেছে। ঘর করবে, বাড়ি করবে, বাড়ি আসবে, বাড়ি থাকবে, কত আশা করছে। এই লোকটাকে কীভাবে কি হইলো হইতে পারলাম না। ভাড়াটি বাসায় গুনে তার ফ্যামিলিতে এমন একটা লোক নাই যে কৈফিয়ত দেবে যে কীভাবে কি হয়েছিল। এই কৈফিয়তটা দেওয়ার মতন কোনো লোক নাই। এ ঘর দুয়ার রইবে করে এই আইসে বাড়িছে যে কুরবানির সময় আমরা এই কইয়া এর মধ্যে তো আর এনে গেছে কি হয়েছে বাবা আমরা কইতে পারবো না। ওগুলো নেন ভদ্র আসলে না, যেমন ফ্যামিলি সহ লইয়া এগুলো মানুষের ছেলে না। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন সুস্থ করেন। কিন্তু চিকিৎসকরা আমাকে প্রথম দিনই বলেছিল যে মাসুদ ভাই এদের কারো 80%, কারো 90%, কারো 60%, সাধারণত 30-35%-এর উপরে গেলে বাহান্নের পেশেন্ট আর বাঁচানো দুনিয়ার দৃষ্টিতে সম্ভব হয় না, বাকি আল্লাহর ফয়সালা। তো সেই হিসেবে ওনাদের প্রায় 60-র উপরে ছিল সবাই। স্বাভাবিকভাবে আমাকে বলেছিল যে অ্যাম্বুলেন্স লাগবে, এবং অ্যাম্বুলেন্স না, শুধু ফ্রিজিং অ্যাম্বুলেন্স লাগবে। আমি বলেছি যা লাগবে আমি ব্যবস্থা করব, এবং আলহামদুলিল্লাহ আমার এটা সৌভাগ্য, আমার সুযোগ হয়েছে। ওনারাও পরিবারের পক্ষ থেকে আমাকে খুবই কোঅপারেট করেছে। যখন যেটা প্রয়োজন হয়েছে ওনারা আমাকে খুবই আন্তরিকতা দিয়ে আমাকে জানিয়েছে, এবং আমি তাদের পাশে। নিহতরা হলেন মীর কালাম, তার স্ত্রী সায়মা, ছেলে মুন্না এবং 2 মেয়ে কথা ও মুন্নি। তারা নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত রোববার সকালে ফতুল্লার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের 5 জন দগ্ধ হন। পরে গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ হওয়ার পরদিন মারা যান মীর কালাম। এরপর একে একে মারা যায় তার 3 সন্তান। অবশেষে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী সায়মা।